হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো অনেক দিন পর চলে এসেছি আজকে আবার ছোট্ট একটি ভিডিও নিয়ে। জানি না কেমন লাগবে আপনাদের কাছে, তারপরে রিকোয়েস্ট করব ছোট্ট একটি লাইক দিয়ে আমার আজকের এই ছোট্ট ভিডিওটি কন্টিনিউ করুন। তো দেখুন, সকাল একটু লেট করে ঘুম থেকে উঠলাম, কারণ আজকে আর্লি মর্নিং খুবই বৃষ্টি হয়েছিল, যার কারণে আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছে। এই সকাল 7:30-35 মতো হয়ে গিয়েছে আর কি। তার উপরে আজকে কিন্তু গায়ে প্রচণ্ড জ্বর, গতকাল রাত্রে থেকে গায়ে খুব বেশি জ্বর ছিল, যার কারণেও আজকে ঘুম থেকে উঠতে আরও একটু বেশি লেট হয়ে গেল। তো অনেক দিন ধরে যেহেতু আমি কোনো ভিডিও আপলোড দিতে পারতেছি না, তাই ভাবলাম আজকে ছোট হলে একটি ভিডিও আপলোড দেই। তো সেই ভেবে আমার আজকের ভিডিওটি আমি শেয়ার করলাম আপনাদের মাঝে। আশা করছি একটু হলেও ভালো লাগবে, এজন্য রিকোয়েস্ট করতেছি, প্লিজ কেউ স্কিপ করবেন না। স্কিপ না করে ছোট্ট একটি লাইক দিয়ে একটু ধৈর্য সহকারে পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। আর সেই সাথে যারা চ্যানেলে নতুন আছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে কন্টিনিউ আমার সাথে আছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন, আমি প্রতিদিনের মতন ঘুম থেকে উঠে আমার বিছানাটা ঠিক করে রুমটা ঝাড়ু দিয়ে চলে এসেছিলাম। দেখুন, হাত মুখ ধুয়ে ফ্রেশ হচ্ছি। তো হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমি আমার রুমে চলে এসেছি। এসে দেখুন, একটা বই নিয়ে কিছু সময়ের জন্য পড়তে বসলাম। তো গায়ে এত জ্বর নিয়ে কিন্তু পড়ার তেমন কোনো ইচ্ছা করতেছিল না, তবে অনিচ্ছা সত্ত্বেও একটু সময় বসতেছি। অনিচ্ছা সত্ত্বেও এ কারণে বললাম, যেহেতু আমরা ক্লাস 12-এ আছি, তো এই 2025-এর ব্যাচ আর কি, 2026-এর প্রথম দিকে আমরা এসএসসি ফাইনাল দেব। এজন্য আমাদের 12-এর ছাত্রছাত্রীদেরকে খুবই কড়াভাবে রাখা হয়েছে স্কুল থেকে আর কি। প্রতিদিনের পড়া প্রতিদিন দিতে হয়, না দিতে পারলে বুঝতেই তো পারতেছেন, যারা স্কুল কলেজে যান অবশ্যই জানবেন। এজন্য খুব বেশি কড়া করা হয়েছে, যার কারণে অনিচ্ছা সত্ত্বেও আজকেও সকাল সকাল উঠে একটু সময় পড়তে বসলাম। তো এখন আবার দেখতে পাচ্ছেন একটু সময় পড়েছিলাম। তো পরে মনে হলো যে আমার তো অনেকগুলো নোটস এখনও লেখা বাকি আছে, তাই আমি আর দেরি না করে তাড়াতাড়ি কিছু নোটস লিখতে আর কি বসে পড়লাম। দেখতে পাচ্ছেন, তো আগে ছিলাম আমার রুমে, আর রুমে কিন্তু অনেকটা গরম অনুভব করতে পেরেছিলাম, যার কারণে আমি দেখুন বাইরে যে টেবিলটা রাখা আছে ওইটাতে চলে এসেছি। তো এখানে মোটামুটি সকালের ঠান্ডা ঠান্ডা হাওয়া গায়ে লাগতেছে, বেশ ভালোই লাগতেছে কিন্তু। তো যাই হোক, অনেকক্ষণ ধরে তো শুধু কথা বলেই যাচ্ছি, এখন আর ভাবতেছি বেশ কিছুক্ষণ কোনো কথা বলবো না। রিকোয়েস্ট করব একটু ধৈর্য সহকারে পুরো ভিডিও জুড়ে সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। তো সেই সকাল 10টার দিকে ক্যামেরাটা অফ করেছিলাম, আর এখন হচ্ছে দুপুর 12:30-35 হবে আর কি। এখন একটু ক্যামেরাটা অন করলাম। আজকে যেহেতু ছিল আর কি শুক্রবার, জুমার নামাজে যাব বলে 12টার দিকে গোসল করে নিচ্ছি। তো দেখুন, এদিকে আমার গোসল করাও কিন্তু শেষ। তো বিশ্বাস করেন, গায়ে এত বেশি জ্বর ছিল, যদি আজকে শুক্রবার না হতো তাহলে কিন্তু আজকে গোসল করতাম না। যে কোনোভাবে যতই গরম হোক না কেন, যে কোনোভাবে আজকের দিনটা গোসল না করেই কাটিয়ে দিতাম, কারণ আজকের দিনে গোসল না করলে হয়তো জ্বরটা তাড়াতাড়ি সেরে যেত। তো যেহেতু গোসল করে নিয়েছি, জানি না কি অবস্থা হবে, তবে যাই হোক, পরেরটা পরে দেখা যাবে। তো এদিকে দেখতে পাচ্ছেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু গোসল করে চলে এসেছি। এসে কিন্তু আমি মোটামুটি রেডি। এখন মুখে হালকা করে পন্ডস ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এই ময়শ্চারাইজারটা আমি এই কারণেই দেই, আমি এটা মুখে দিলে আমি বুঝতে পাই যে ত্বকটা একটু হলেও সফট হয়, যার কারণে আমি মাঝে মধ্যে এই পন্ডস ময়শ্চারাইজারটা ইউজ করি। তো যাই হোক, দেখতে পাচ্ছেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে টুপিটাও লাগিয়ে নিচ্ছি।
তো এখন দেখুন আমি নামাজে যাওয়ার জন্য ফাইনালি ঘর থেকে বের হলাম। হ্যাঁ এভরিওয়ান, তো দেখতে পাচ্ছেন আমি আবার চলে এসেছি। অফ ক্যামেরায় গিয়ে নামাজ পড়ে চলে আসলাম। তো ঘরে এসে এত বেশি গরম লাগতেছিল, এই মসজিদে যাওয়া আসা করতে করতে আমার পুরো শার্টটা কিন্তু ঘেমে একেবারে ভিজে গিয়েছিল, যার কারণে এসে শার্টটা চেঞ্জ করে হালকা পাতলা একটা টি শার্ট পরে নিলাম। তো এর মধ্যে আমি নামাজ থেকে এসে দেখি আমার মোবাইলে মানে অনেকগুলো কল এসেছে। তো কার কল সেটা তো আর আমি নিজেও জানি না। পরে একটা কল ব্যাক করলাম আর কি। কল ব্যাক করার সাথে সাথেই মানে অপর প্রান্ত থেকে আমাকে বলা হয় যে আমার নাকি একটা পার্সেল এসেছে। তো সেটা শুনেও দেখুন এত রোদের মধ্যে গায়ে জ্বর নিয়ে রোদের মধ্যেও কিন্তু যেতে হচ্ছে। কেয়ার করার পার্সেলটা যখন চলে এসেছে রিসিভ তো করতেই হবে। আমাদের বাড়ির পাশে যে বাজারটা আছে আর কি, ক্যাম্পের বাজার, ওখানে এসেছে আর কি ডেলিভারি ম্যান। তো দেখুন আমি কিন্তু বাজারে চলেও এসেছি, আর দেখুন পুরো বাজারটা একেবারেই ফাঁকা, সব দোকানপাট কিন্তু বন্ধ দুপুর 1টা হওয়ার কারণে। তো এখানে দেখুন আমি আমার পার্সেলটা নিয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে বাড়ি যাব, চলো আর গিয়ে আপনাদের সাথে আনবক্সিং করে শেয়ার করবো এটাতে কী আছে। তো দেখুন আমি কিন্তু অফ ক্যামেরার বাড়িতে চলে এসেছিলাম। তো আমি পার্সেলটা আনার সাথে সাথে আরিয়ান আমার পিছু নিয়েছে যে এটার মধ্যে কী আছে সে নাকি দেখবে। তো পরে বললাম আমি ভিডিও করব, তুমি এই প্যাকেটটা থেকে মানে ওইটা বের করো কী আছে দেখো। তো দেখুন সে কিন্তু অনেক টানাটানির পরে কোনো মতে একটু ছিঁড়ে মোটামুটি দেখুন সে বের করতে পারলো। এটা কি, এই যে দেখুন এটা দেখা যাচ্ছে একটা মানে ফেস ওয়াশ। তো এই যে দেখুন আমি পুরো প্যাকেটটা খুলে নিলাম। এটা হচ্ছে মাস্টেক ফেস ওয়াশ, মানে ছেলেদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা ফেস ওয়াশ। এটা নিয়ে আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, সবগুলোতেই কিন্তু মানে একই কথা বলেছে যে যাদের মুখে ব্রণ আছে আর কি ব্রণ দূর করতে সাহায্য করে। প্লাস আরও বলেছে মুখের গভীর থেকেও নাকি এটা একেবারে ক্লিন করে সব ময়লা বের করে নিয়ে আসে। সবকটা ভিডিওতে আরও বলেছে যে এই ফেস ওয়াশটা ইউজ করলে নাকি তোমার মুখের যে ন্যাচারাল বিউটি আছে সেই ন্যাচারাল বিউটি নাকি ফুটিয়ে তুলবে। তো যাই হোক আমি 2-1 দিন ইউজ করি, দেখা যাক রেজাল্টটা কেমন আসে। আর মুখের ব্রণ দূর করার জন্য আমি এই প্রথমবার একটা ফেস ওয়াশ কিনলাম আর কি। এর আগে যে মুখের ব্রণ কমবে এইটা ভেবে আমি কোনো কিছুই ইউজ করিনি। তো যাই হোক এটা কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা 2-1 বার ইউজ করলে বোঝা যাবে। তো যাই হোক আমার আজকের ছোট্ট ভিডিওটি এই পর্যন্তই ছিল। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো এই পর্যন্ত। বাই বাই অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।